গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকের বাগানের শুভ ফুল দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি। এটা মানে সিঙ্গেল প্যাটার্ন না, ডবল প্যাটার্নের অপরাজিতা। এই গাছটার আমার খুব শখ ছিল, আগে লাগিয়েছিলাম, তো সেটা কোনো কারণবশত মারা গেছে। তো এই গাছটা অটোমেটিক হয়েছে, মনে হচ্ছে ওর বীজটা থেকেই হয়ে গেছে। এই যে এখানে প্রচুর ধরছে। তা আমি ঠাকুরের ফুল তুলতে এসেছি, ওই জন্য কিছুটা ভিডিও করতেও শুরু করলাম। আগে আমি দেখিয়ে নিয়ে আমার কী কী ফুল ফুটেছে। এখানে তো দেখলেন সিঙ্গেল ডবল অপরাজিতা ফুটেছে। এখন এই সর্দি কাশির দিন আমি একটি বাসক পাতার গাছ লাগিয়ে দিয়েছি, যাতে করে বাড়িতেই খাওয়া যায়। পাতাটা খুবই কষা খেতে, কিন্তু খাওয়া খুব ভালো। এই আমার লিচু গাছ, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার হচ্ছে না, এত সুন্দর পাখির আওয়াজ। এই আমার কলার কাঁদি, এবার মনে হচ্ছে কাটতে হবে, পুরুষ্ট হচ্ছে। আর এই আমার মালবেরি গাছ, মালবেরি গাছটাকে কেটে কেটে ছোট রাখছি। এই 2 বছরের ভেতরে গুঁড়ি দেখুন কীভাবে বেরিয়ে গেছে। আর এই তলাটা ভালো লাগবে বলে আমি এদেরকে বসিয়ে দিয়েছি। আমি ভ্যারাইটিস কালারের কাঠচাপা লাগিয়েছি। এটা একটা ধরনের ফুল হবে, এটা আর এক ধরনের। আর এখানে আছে সিঙ্গেল অপরাজিতা। এটা আমি পুরো বেড়াকে ধরিয়ে দিয়েছি, প্রচুর হচ্ছে। অপরাজিতার যত তোলা হবে ততই এগুলো অনেক অনেক হবে। আর নিচে আমি একটা তেজপাতার গাছও লাগিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে অপরাজিতার এই বীজগুলোকে ছিঁড়ে ফেলা খুব দরকার। যত বীজ ফেলে দেওয়া যাবে ততই গাছটা ভালো হবে। আমার এই গাছটার থেকে এই গাছটা ভালো আছে, কারণ এটা আমি বীজটা ছিঁড়ে দিচ্ছি। ওইটা আরও ভালো আছে, ওটা বীজ তেমন হয়নি। আর এখানে আছে আমার একটা আম্রপালি, আর এখানে আছে আমার আতা। আর কুমড়ো গাছটা দেখুন, এত বড় পাতাটা হয়েছে, কুমড়ো পাতায় বসে ভাত খাওয়াই হয়ে যাবে। এই পেয়ারা গাছটাকে ধরিয়ে দিচ্ছি। আর এখানে আছে আমার বিদেশি ধনেপাতা। ধনেপাতাগুলো একটু কাঁটা কাঁটা জাতীয় হয়, কিন্তু এটা খুব 12 মাস পাওয়া যাবে। অল্প অল্প লাগিয়েছি। এই আগাছা হলে ইয়েগুলোকে আমি ঘাসগুলোকে তুলে দিই, পরিষ্কার রাখার চেষ্টা করছি জায়গাটা। দেখুন এইগুলো হচ্ছে, এই বসিয়েছি আমি। এই কটা বসিয়েছিলাম, সেখান থেকেই দেখুন এই ছোটো ছোটো চারাগুলো বেরোতে আরম্ভ করে দিয়েছে। এইটা আমি বসিয়েছি একটি বড়, আর এইটা একটা বড়, আর এই একটা বড়। তারপর বাকিগুলো সবাই বেরোতে আরম্ভ করেছে। চলুন আরও অন্য গাছ আমি দেখাই। এখানে দিয়েছি একটা লঙ্কা। এখানে আমার কামরাঙাতে ফুল আসছে। এখানে আমার লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। আমাদের লঙ্কা মোটামুটি কিনতে হয় না। এখানেও দুটি লঙ্কা গাছ আছে আমার। এখানে আমার মেহেন্দি গাছ আছে, প্রতিদিন মেহেন্দি পাতা বেটে মাথায় দেওয়া হচ্ছে, চুলটা অনেক ভালো থাকছে। এখন একটু সময় পাচ্ছি তাই এগুলো করছি, আপনারাও করবেন। মেহেন্দি গাছ লাগানো কিছু ব্যাপার নয়, একটা ডাল কেটে লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। টবেও হবে, এমন নয় যে মাটিতেই দিতে হবে। তবে চুলের জন্য খুব ভালো। আমাদের এত কেমিক্যালের
না দিয়ে, কলপ না করে মেহেন্দি দিয়ে চুলটা, মেহেন্দি আর অ্যালোভেরা আর দিয়ে এই কারি পাতা। আর আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এই আমার লেমন গ্রাস আছে, এটাও আমি অ্যাড করে দিই। এটাও চুলের জন্য খুব ভালো। এগুলো, এই গাছগুলো করা কিছু ব্যাপার নয়। আমার কাছ থেকে প্রচুর লোকে লেমন গ্রাস নিয়ে গেছে। একটা সিঙ্গেল একটু শিকড় সমেত দিয়ে দিলেই গাছটি লেগে যাবে। আর কারি পাতা গাছটা তো কিছু ব্যাপার না করা, এমনি কিনতেও পাওয়া যায়, খুব কম দাম। ডালের সঙ্গে খেলে, চুলে দিলে সবেরই খুব ভালো গুণাগুণ আছে। এটা আপনি সকালবেলা খালি পেটে এটা খাওয়াও খুব ভালো। এটাকে অনেকে মিষ্টি নিম বলে, মানে নিম পাতার মতন দেখতে, মিষ্টি নিম বলে। তো এটা খালি পেটে সকালে খাওয়াও খুব ভালো, আর এটা চুলে দেওয়ার জন্যও খুব ভালো। আর রান্নাতে দিলে, ডালে এগুলো ফোড়ন হিসেবে দিলেও খুব ভালো। তো আমি কারি পাতা দিই, লেমন গ্রাস দিই, আর এই মেহেন্দি পাতা দিই, আর অ্যালোভেরা, এই চারটাকে একসঙ্গে মিক্সিতে বেটে একদম ঘন পেস্ট হয়ে যায়। সেই পেস্টটি চুলে দিলে চুলের স্কাল্পের জন্য খুব ভালো, আর চুলের কালারটাও চলে আসে। বেশ কয়েকদিন দিতে দিতে এটা খুবই ভালো একটা প্যাক, আপনারা ব্যবহার করতে পারেন। একদম ঘরোয়া, আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে বলছি। তবে এখনই তো বললেই কেউ মেহেন্দি পাতা, কারি পাতা, অ্যালোভেরা পেয়ে যাবে না। আমারও এগুলো পেতে অনেক টাইম লেগেছে। মনের ইচ্ছা ছিল আমি মেহেন্দি গাছ একটা লাগাবো। কারি পাতা গাছ তো এমনি পাওয়া যায়, মেহেন্দি গাছটা পেতে আমার একটু হয়রানি হয়েছিল। আমি 2-3টে নার্সারি ভিজিট করে মেহেন্দি গাছটাকে পেয়েছি। তো এখন আমি আপনাদেরকে বলতে পারি যে আমি ডাল কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যাচ্ছে। যেমন দেখুন এই গাছটি, এই যে পাশে, এটা হচ্ছে মেহেন্দি গাছ মেন। এটা আমি ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। আবার এইটা ডাল কেটে যদি এখান থেকে আমি লাগিয়ে দিই, এটাও একটা বড় গাছ হয়ে যাবে। এরকম মেহেন্দি গাছ আমাদের প্রচুর হয়ে গিয়েছিলো, তাই ফেলেই দিলাম অনেকগুলো। যেমন এখানে মনে করুন এত কলাবতী হয়ে গেছে, এদিকে দিয়ে দিয়েছি যে এইখানে হয়ে যাক, ভালো লাগবে জঙ্গলটা। আর ওই আমার কাঠচাপার ফুলটা ওদিকে হয়েছে, দেখাতে পাচ্ছি না, বেড়ার ওদিকে চলে গেছে। কাঠচাপাটা বিশাল বড় হয়ে গেছে। এখানে আমার সবেদা গাছ আছে, এখানে পেঁপে গাছ আছে। সবেদা অনেকগুলো ধরেওছে, হোক, আস্তে আস্তে হলে আপনাদের ঠিক দেখাবো। তো চলুন আমি ওপরে যাই, ওপরের গাছগুলো একবার দেখে আসি। এই ফুলগুলো ছোট হলেও বাগানের খুব শোভা বাড়ায়। আমি একটা আমার পাঁচিলটায় লাগিয়ে দিয়েছি। এই কালারের অ্যালামন্ডাটা আমার প্রচুর হয়েছে, এই দেখুন এখন হাতের কাছে এসে গেছে। আর এই বুদ্ধের টবে, এই বুদ্ধের দুটো টবের মধ্যে আমি পেন্সিল ক্যাকটাসটা লাগিয়ে দিয়েছি, এদিকেও লাগিয়েছি আর এদিকেও লাগিয়ে দিয়েছি। আর এখানে আমার এই ছোট্ট কলা গাছটিতে ছোট্টি মোচা এসছে, দেখতে খুব ভালো লাগছে। এখানে তো দেখলে আবার আপনাদের কান্না পাবে। এইটুকুন কলা গাছটা, এর আবার মোচা এইটুকু রেখে দিয়েছি, ভালো লাগছে বলে। এখানে লাল গোলাপ ফুটেছে, আর এখানে পিঙ্ক গোলাপ ফুটেছে। এখানে ফুটেছে একটা সিঙ্গেল স্থলপদ্ম, কালারটা খুব মিষ্টি কালার। এখানে আমি একটা সিঙ্গেল স্থলপদ্মর গাছ লাগিয়েছি, দেখুন প্রচুর কুড়ি এসে গেছে। নিচের বাগানটা মোটামুটি আমি এখন দেখলাম, একবার করে সকালে দেখি, তাই আপনাদেরকেও দেখালাম। এরপর ওপরের বাগানে যাব। আর একটা জিনিস দেখাই, এটাও খুব ভালো লাগছে, দেখুন
এটা চাইনিজ মাধবীলতা, কোনো গন্ধ নেই, কিন্তু প্রচুর ফুল ফুটে। ফুলটা দেখতে ভালো লাগে। একটা বড় টবে দিয়ে দিয়েছি। আমার কলাতলার নিচেও ভালোই বেশ জায়গা করে নিয়েছে। একদম উপর থেকে প্রচুর ফুল ফুটছে। এটা লতানে হয় না, এটা গোল আকৃতির মধ্যেই থাকে, মানে গোল আকৃতি আমি দিয়েছি কেটে কেটে। পেঁপে গাছটা বড় টান দিয়ে দিয়েছি, কারণ পেঁপে গাছটা খুব ভারে, এদিকে লটকে গিয়েছিল। চলুন ওপরে যাই, ওপরে গিয়ে আবার গাছগুলোকে দেখি না। আবার দেখা হচ্ছে ওপরে। ওপরে যাওয়ার আগে এই ফুলটা না দেখে থাকতে পারলাম না। দেখুন, ইয়েলো কালারের বুদ্ধজু, কি সুন্দর আমার বাড়ির সামনেটিকে এরাই ঘিরে দিয়েছে। আমার খুব ভালো লাগে, তাই আপনাদেরকেও দেখালাম।